হ্যালো, সবাই কেমন আছো? তো এই প্রশ্নটা হচ্ছে যে বিডিএস স্টুডেন্টের মাঝে ওয়ান অফ দা কমন একটা প্রশ্ন এবং কমন একটা জানতে চাওয়া যে বিডিএস স্টুডেন্টদের কবে থেকে বিসিএস এর প্রিপারেশন শুরু করা উচিত। আচ্ছা, এখন আগে আমি আমার পরিচয়টা ক্লিয়ার করে নিই যে আমি কি এই ধরনের গাইডলাইন দেওয়ার মতো উপযুক্ত কিনা। প্রথম কথা হচ্ছে যে তোমরা এটা সবাই শুনে থাকবে, জেনে থাকবে যে তার থেকে গাইডলাইন নেওয়া উচিত যে এই রাস্তাটা দিয়ে গেছে এবং যে সফল হয়েছে, এবং তার থেকে শেখা উচিত আহ যে এই রাস্তাটাকে মোটামুটি জয় করছে। ঠিক আছে, এটা হচ্ছে কমন। এখন কথা হচ্ছে যে যদি যারা এই রাস্তা দিয়ে গেছে এবং জয় করছে, এই ধরনের তারা যদি কোনো গাইডলাইন নাই দিয়ে থাকে, তাহলে অ্যাটলিস্ট তার থেকে জানাটা উচিত যে এই রাস্তাটা দিয়ে গেছে অ্যাটলিস্ট। তো আমি এই রাস্তাটাতে দিয়ে গিয়ে সফল হইনি, ঠিক আছে, কিন্তু আমি এই রাস্তাটা দিয়ে গেছি। যাওয়ার পথে আমি যতটুকু বুঝতে পারছি আমি অতটুকু তোমাদেরকে বলবো। এরপরে তোমরা মানো না মানো সেটা তোমরা বিচার করে নিবে। এটা হচ্ছে প্রথমেই আমি একদম ক্লিয়ার কনসেপ্টে বলে নিলাম। এখন থেকে যদি কোনো শিক্ষার্থী তোমরা যদি এরকম থাকো যে আহ আহ, এখান থেকে এই ভিডিওটা শোনা বন্ধ করে দিবা, বন্ধ করে দিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তবে যেহেতু যারা সফল হয়েছেন, বিডিএস দের ভিতরে যারা বিসিএস ক্র্যাক করছেন, এরকম যারা আছেন, তাদের কোনো গাইডলাইন ভিডিও এতদিন পর্যন্ত আমরা পাই নাই, বা আমার কাছে অ্যাটলিস্ট আসে নাই। মানে হচ্ছে যে যেহেতু অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করছে, আহ তাই সেটার প্রেক্ষিতে আমিও বুঝতে পারতেছি যে না, এরকম কোনো গাইডলাইন আসলে নাই। সো যেহেতু আমি 1.5 বছর যাবত বিসিএস এর প্রিপারেশন নিছি, এবং আমি আমার পুরা প্রিপারেশনটা আমি হচ্ছে যে রেকর্ড করছি, যে আমি কতক্ষণ পড়ছি সবকিছু আমার চ্যানেলের ভিতরে একদম সুন্দরভাবে দেওয়া আছে, যে আমি বাংলা কতক্ষণ পড়ছি এটা একেবারে সব ভিডিও করা আছে। ঠিক আছে, মানে প্রতিদিন যে পড়তে বসতাম সেটা আমি লাইভে এসে পড়তাম, লাইভে এসে, এবং সেগুলো আমি আবার আপলোড করে দিতাম। সো এটা পুরোটা দেওয়া আছে। সো আমি খুব ইন্টেন্স প্রিপারেশন নিছিলাম, বাট ভাগ্যে ছিল না, হয় নাই। অ্যান্ড আমি একটাই বিসিএস দিছি, সেটা হলো 45তম বিসিএস। আমি 45তম বিসিএস এ 109 পেয়েছি। আর হচ্ছে আমার কাট মার্কস ছিল 115+। সো আমি খুব কাছাকাছি গিয়েছি, সরি, আমি খুব কাছাকাছি গিয়ে হচ্ছে যে ফেরত আসছি। তো এরপরে হচ্ছে যে লাইফে কিছু ঘটনা ঘটছে যার প্রেক্ষিতে আমার আর বিসিএস আর দেওয়া হচ্ছে না, এবং সামনে হবেও না। তো এই 1.5 বছরের প্রিপারেশন, ইন্টেন্স প্রিপারেশন একদম যেটাকে বলে, গভীরভাবে একটা প্রিপারেশন নিছি। সেই প্রিপারেশনের আলোকে আমি এই গাইডলাইন ভিডিওটা তৈরি করতেছি। তো আশা করতেছি তোমাদের কাজে আসবে। প্রথমেই আমি আহ আহ খুবই অবাক হয়েছি যে একটা স্টুডেন্ট, এবং অবাক হয়েছি প্লাস আমার ভালো লাগছে ব্যাপারটা যে সে অনেক সচেতন। তো ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করেছে যে সে ফার্স্ট ইয়ার থেকে বিসিএস এর একটা প্রিপারেশন নিতে চাচ্ছে। তো প্রিপারেশনটা নিতে চাচ্ছে, তো সে এখন কিভাবে শুরু করবে, বা তার কি প্রিপারেশনটা শুরু করা উচিত কিনা ইত্যাদি নিয়ে সে হচ্ছে কনফিউশনে আছে। তো আহ, আমি এখন ফার্স্ট ইয়ারের ব্যাপারটা বলবো। প্রথমেই বলি, আমি বিসিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করছিলাম আমি যখন থার্ড ইয়ারে উঠি, একদম থার্ড ইয়ারের শুরু থেকে। তখন ফ্যামিলি কন্ডিশন সবকিছু ওইরকম ছিল যে বিসিএস এই যাব এরকম, এবং বিসিএস নিয়ে আমার চিন্তা চেতনাও, আমি যেটা বিলিভ করতাম বিসিএস নিয়ে সেটা আর যেটা রিয়েলিটি অফ বিসিএস, সেটা কিন্তু অনেক আলাদা ছিল। তো আমি যেটা বিলিভ করতাম সেটার উপর বেসিস করে আমি বিসিএস এর প্রিপারেশনটা থার্ড ইয়ার থেকে শুরু করছিলাম। এবং আমার এমন কোনো বিসিএস ক্যাডার নাই যার পুরা মানে
যারা অনলাইনে আছেন তাদের ভিতর থেকে যারা প্রকাশ করছেন এমন কোনো ক্যাডার নেই যাদের জীবনী আমি শুনি নাই। এবং প্রত্যেকের জীবনী আমার নোট করা, মানে জীবনী বলতে যে তারা কোন স্ট্র্যাটেজিতে পড়াশোনা করছেন, কিভাবে কোন সাবজেক্টকে ধরছেন, কিভাবে শেষ করছেন, এই সকল স্ট্র্যাটেজিক্যাল জিনিসপত্র আমি নোট করে ফেলতাম, যাতে আমি কোনো ভুল না করি আমার পাথওয়েতে। তো এই ব্যাপারগুলা ছিল। তো তো আমি মানে এতটাই মানে ইয়ে ছিলাম এটার উপরে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি খুব মানে আমি যেটা চিন্তা করছিলাম যে বিসিএস হলো এরকম, বাট আমি একটা পর্যায়ে গিয়ে জানতে পারছি বিসিএস আমি যেটা চিন্তা করতেছি এরকম না। সো এটা কিন্তু আমাকে 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 তখন খুব মানে আমার আমার স্পেশালি যখন কোভিড আসলো, আমি আসলে প্রথম থেকে জেনারেল বিসিএস এ যেতে চাইছিলাম। আমি জেনারেল বিসিএস এর জন্যই থার্ড ইয়ার থেকে প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু আমি যখন কোভিড আসলো, যখন আমি আস্তে আস্তে প্রশাসন ক্যাডার, আমার প্রশাসন ক্যাডারে যাওয়ার ইচ্ছা ছিল, প্রশাসন ক্যাডারের বিষয়গুলো আমি জানতে পারলাম। আমি যখন ক্যাডারদের সাথে কথা বললাম, সরাসরি গিয়ে দেখা করলাম, তাদের থেকে যখন শুনলাম যে আমি যেরকম ভাবতেছি রিয়েলিটি, গ্রাউন্ড রিয়েলিটি 90% ক্ষেত্রে এরকম না, তখন গিয়ে হচ্ছে আমার মন ভেঙে যায়, একেবারেই মন ভেঙে যায়। এবং আহ এইসব স্পেশালি বাংলাদেশের সিনারিওতে যে বিসিএস এ যারা চাকরি করে তাদের জন্য সৎভাবে জীবনযাপন করা যে কতটা কঠিন সেটা কিন্তু আমি তখন বুঝতে পারি। সো তোমরা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আসো, তোমরা কিন্তু একটা ঘোরের ভিতর দিয়ে যাবা, যে এটা শুনবা ওইটা শুনবা, অনেক কিছু শুনবা, কিন্তু তুমি যেটা দিয়ে তুমি যেটা দিয়ে মোটিভেটেড হও, যেমন আমি কাজ দিয়ে মোটিভেটেড হইতাম, তো ওইটা কিন্তু আসলে যখন ক্লিক করে নাই তখন আমি জেনারেল বিসিএস থেকে সরে আসছি, যে না, আমি জেনারেল বিসিএস দিব না, কারণ ওইখানে গেলে আমার সাথে এটা কানেক্ট করবে না। সো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তোমরা যারা শুরু করবা, তোমাদের জন্য শুরু করার আগে বেশি জানা উচিত যে তুমি কেন বিসিএস এ যেতে চাও, এবং কেনটা উত্তর বের করা। তারপরে তুমি দেখবা যে এই কেনর সাথে কোন ক্যাডারটার কাজ মিলে যায়, মানে কোন ক্যাডারে গেলে তোমার ইনার সেলফটা স্যাটিসফাইড হবে। এই দুটা উত্তর বের করা খুবই জরুরি, এবং এই দুটা জানা, মানে শুরু করার আগে এগুলো জানা, কারণ অনেক দূর তুমি পথ চলে যাবে, এরপরে তুমি জানতে পারবে আরে আমি তো এখানে গিয়ে এই কাজ করবো ভাবছি, এইখানে তো এই কাজ হয়ই না, এখানে তো এই কাজ করাই যায় না, তাহলে তোমার এই পুরো পাথওয়েটা ওয়েস্ট। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? আমি আশা করতেছি তোমরা অনেক ব্রিলিয়ান্ট, তোমরা এই ব্যাপারটা ধরতে পারছো। সো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদেরকে বলতেছি, তোমরা এত আগ থেকে শুরু করবা, কিন্তু জেনে শুরু করো। আমার কথা হচ্ছে তোমরা জেনে শুরু করো, শুরু করতে কোনো সমস্যা নেই। দেন আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে তুমি যদি অনেক আগ থেকে শুরু করো, দেখো তুমি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ো, তোমার বয়স সর্বোচ্চ সর্বনিম্ন যদি বলি 18-19 হতে পারে, বা সর্বোচ্চ হলে 21-22 হবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে। তুমি কিন্তু মাত্র বড় হইছো, তুমি কিন্তু তোমাকে চিনো না এখনো। প্রথম কথা হচ্ছে তুমি কিন্তু তোমাকে এখনো চিনো না। তুমি যখন ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ারে যাবা তখন অনেক দিন দুনিয়া তুমি অনেক কিছু চিনে ফেলবা, মানে অনেক কিছু দেখে ফেলবা, তোমার থট প্রসেস পরিবর্তন হয়ে যাবে, তোমার চিন্তা ভাবনা অন্যরকম হয়ে যাবে, মানে তুমি আপগ্রেডেড হবে আস্তে আস্তে। সো আর তুমি আসো বিডিএস এ, বিডিএস এর কিন্তু স্কোপ অনেক, ঠিক আছে, টাকা পয়সা ইনকামের স্কোপ আছে, জানি বিডিএস এর স্কোপ অনেক, অনেকগুলো অপশন। সো তুমি একভাবে শুরু করছো, কিন্তু পরে গিয়ে দেখা গেলো যে তুমি আসলে ও, অন্য একটা পার্সন, মানে অন্য একটা তুমি যেটা যেভাবে নিজেকে ভাবছিলে যে তুমি বিসিএস, বাট না, আসলে তুমি বিসিএস না, তুমি দেখা গেছে যে পোস্ট গ্রাজুয়েশনের দিকে তোমার ইয়েটা বেশি, যখন তুমি সবকিছু জানবা। সো যদি, আবারও বলতেছি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে যদি তোমরা শুরু করো, তাহলে তাহলে শুরু করতে হবে আগে হচ্ছে জানা দিয়ে, মানে বিসিএস এর চাকরিটা কেমন, তোমার টেস্ট কি,
তুমি কিরকম জীবন চাচ্ছ, সবগুলো অপশন জানা, বিডিএস এর কি কি অপশন আছে পাশ করার পরে, এফসিপিএস। অনেকেই আমি দেখি যে আরে ফাইনাল ইয়ার স্টুডেন্ট এগুলো লিখতেছে যে আরে ফাইনাল ইয়ার পাশ করি তারপরে চিন্তা করবো না কি করব। মানে তোমরা কোন দুনিয়ায় আছো আমরা আমি জানি না, তোমাদেরকে এগুলো আগের থেকেই জানতে হবে, তাহলে তোমাদের ফাইনাল ইয়ারের পরে সময় নষ্ট হবে না। ঠিক আছে, অ্যাটলিস্ট না জানলে তো তুমি ডিসিশন নিতে পারবে না, জানতে হবে, তারপর তোমার ডিসিশন অটোমেটিক চলে আসবে। আচ্ছা, আরেকটা যেটা সমস্যা অনেক আগ থেকে শুরু করলে সেটা হচ্ছে যে ভুলে যাওয়া। তুমি ফার্স্ট ইয়ারে যা পড়ছো, তুমি ফাইনাল ইয়ারে বিসিএস এর ওইটা তো তোমার, বিসিএস তো তোমার সাইড পড়া, তোমার আইটেম আছে, কার্ড আছে, প্রফ আছে, তুমি কখনোই বিসিএসটাকে মানে টানা পড়ে গেছে এরকম করতে পারবে না, কারণ প্রফের আগে 2 মাস 3 মাস তুমি বিসিএস পড়বা না, এটাই স্বাভাবিক, কারণ আগে তো প্রফ পাস করতে হবে, তো পাস করতে হবে, তো তুমি কিন্তু ভুলে যাবা। তো এই ক্ষেত্রে যারা মনে করো যে কিছু কিছু না, অনেক একটা পার্সেন্টেজ আছে বিডিএস এর যে তাদের কোনো স্কোপ নাই, মানে তাদের বিসিএস দিতেই হবে। আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে আহ, আহ, কাদের জন্য হচ্ছে যে যাদের কোনো স্কোপ নাই তাদের আসলে কি করতে হবে, মানে যাদের চেম্বার দেওয়ার মতো টাকা পয়সা নাই ওরকম, আমি এরকম একটা ভিডিও করছিলাম, তোমরা দেখে নিও। তো যেটা বলতেছিলাম যে কিছু কিছু আছে যে তাদের স্কোপ নাই, তাদের বিসিএস ছাড়া স্কোপ নাই, তো এরকম যারা আছো শিওর তোমরা বিসিএস দিবা এবং তোমরা ফার্স্ট ইয়ার থেকে পড়বা। আমি বলবো যে ভাই তুমি অ্যানালাইসিস তো কোর্সই, তুমি যদি সাবজেক্ট ওয়াইজ পড়া শুরু করো আমি বলবো যে ভাই ইংলিশে জোর দাও। ইংলিশে তোমার শুদ্ধভাবে লিখতে পারতে হবে, শুদ্ধভাবে তোমার বলতে পারতে হবে, বলার থেকেও বেশি হচ্ছে যে একটা বড় প্যাসেজ সেটাকে বুঝতে পারতে হবে, এবং ফ্রি হ্যান্ড রাইটিং এর অভ্যাস থাকতে হবে। কারণ বিসিএস এর সবচেয়ে বেশি 90% স্টুডেন্ট ঝরে যায় রিটেনে ইংলিশে, ইংলিশের স্কিল এতটা ইম্পর্টেন্ট। সো তুমি যদি ফার্স্ট ইয়ার থেকে পড়তে চাও, প্রথম সাবজেক্ট হবে ইংলিশ, ইংলিশে দক্ষতা আনতে হবে। দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে ম্যাথস। তো বলতেছিলাম যে দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে ম্যাথ। ইংলিশ আর ম্যাথ যে ভালো জানে তার জন্য আসলে বিসিএস কোনো ঘটনা না। কারণ 50% মানুষ ইংলিশ পারে, ম্যাথস পারে না, 50% মানুষ ম্যাথ পারে, ইংলিশ পারে না। দ্যাটস ওয়াই কৃতকার্য হয় না বিসিএস এ ম্যাক্সিমাম। তো নেক্সট হলো ম্যাথ, তোমরা ম্যাথের জন্য টিউশনি করাতে পারো, তোমরা ইংলিশ টিউশনি করাতে পারো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্পেশালি। তো তোমরা পেপার রেগুলার করতে পারো। এই যারা ফার্স্ট ইয়ার থেকে শুরু করতে চাও তারা এই জিনিসটাকে মানে যারা শুরু মানে যাদের জন্য বিসিএস ছাড়া স্কোপ নাই তাদের জন্য, তো বিসিএস ছাড়া স্কোপ নাই কাদের, যাদের চেম্বার দেওয়ার মতো ক্যাপিটাল নাই। সেকেন্ড কথা হচ্ছে যে এটাই হচ্ছে মেইন কথা, যাদের অর্থনৈতিক সমস্যা আছে, চেম্বার দেওয়ার মতো স্কোপ নাই, আহ মনে করো যে মেইনলি তাদেরই, যাদের অর্থনৈতিক প্রবলেম তারাই তো বিসিএস এ যাবে, কারণ বিসিএস থেকে একটা ভালো ইনকাম আসে, মাসে একটা ভালো অ্যামাউন্ট আসে, সো তারাই মেইনলি যাবে। সো এক কথায় শেষ। তো তারা তোমরা এই জিনিসটা করতে পারো প্রথম বছর থেকে। সেকেন্ড যে ওয়েটা করতে পারো, তোমরা একটা যে কোনো বিসিএস কোচিং এর আম, যে কোনো বিসিএস কোচিং এ এখন ফাউন্ডেশন ব্যাচ আছে, সেটা হচ্ছে যে তুমি যদি সেকেন্ড ইয়ারে পড়ো, ফার্স্ট ইয়ারের দরকার নেই, তুমি ফার্স্ট ইয়ারটা বিডিএস লাইফটাকে বোঝার চেষ্টা করো, সেকেন্ড ইয়ার থেকে বা থার্ড ইয়ার থেকে তোমরা ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে পারো। ফাউন্ডেশন ব্যাচে কি আম, সপ্তাহে 1-2টা করে ক্লাস থাকে, ঠিক আছে, অল্প অল্প করে পড়া দেয়, তুমি আস্তে আস্তে করে পাশ করার আগেই বিসিএস এর জিনিসটা বুঝে ফেললা। সো ফাউন্ডেশন ব্যাচে তোমরা অ্যাড থাকতে পারো যে কোনো বিসিএস কোচিং এর। আমাকে যদি বলো, আমি স্পেশালি ছিলাম অনলাইন কোচিং এ, আমি বিসিএস পিটিওয়ে তে ছিলাম। তো ওরা খুব ভালো ফাউন্ডেশন ব্যাচ চালাইতো, আমি ফাউন্ডেশন ব্যাচেই ছিলাম ওদের, এরপরে রেগুলার ব্যাচেও ছিলাম। তো তোমরা ওখানে যোগাযোগ করতে পারো, ওদের ফাউন্ডেশন ব্যাচটা ভালো। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, হ্যাঁ সবার জন্য কাজ করবে এরকম না। তো এই হচ্ছে ঘটনা। আচ্ছা, এখন তোমরা যারা বিসিএস এর প্রিপারেশন আগের থেকে শুরু করতে চাও তাদেরকে আমি
অবশ্যই আমি একটু আগেও বলছি, বাট আমি এখানে আবার একটু এমফাসাইজ দিয়ে বলবো যে তোমরা প্রথম থেকেই যারা ক্যাডার হইছে তাদের ভিডিও, তারা কিভাবে চান্স পাইছে এই বিষয়গুলা তোমাদেরকে জানতে হবে। তোমরা যখন এগুলো জানতে পারবা, তাদের স্ট্র্যাটেজিটা যখন বুঝতে পারবা, তখন তুমি নিজেরাই বুঝতে পারবা যে তোমাদের কি করা উচিত। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মানে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বিসিএস এর সব বুঝে যাবা যদি বসে বসে তাদের ভিডিওগুলো শুনো। তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, তোমাদের হাতে যখনই সময় পাবা তোমরা আগে এগুলো দেখবা, যে কিভাবে উনি চান্স পাইছে, কিভাবে উনি ক্র্যাক করছে। সবকিছু পারলে নোট ডাউন করে ফেলবা আস্তে আস্তে। দেখবা যে কিছু কিছু কয়েকজনেরটা নোট করার পরে দেখবা যে স্ট্র্যাটেজি গুলো, কিছু কিছু স্ট্র্যাটেজি একদম সেম কমন, উনিও এটাই করছে উনিও এটাই করছে, ওগুলা বাদ দিয়ে দিবা। সো তোমার একটা স্ট্র্যাটেজি দাঁড়ায় যাবে। ঠিক আছে, সো এটা কিন্তু খুবই ইফেক্টিভ একটা ওয়ে, তোমরা এটা ফলো করতে পারো। ঠিক আছে। তো আহ, অবশ্যই তাদের ভিডিও দেখতে হবে, তাদের থেকে একটা নলেজ নিতে হবে, তারপর তো তোমার কোচিং এর থেকে একটা পরামর্শ তুমি পাবাই। সো এটাই। সো হ্যাঁ, এই পয়েন্টটাই আমি আবার এমফাসাইজ দিলাম আর কি। তো আরেকটা যেটা ইম্পর্টেন্ট, তাদের ভিডিও দেখলে তোমরা প্রথমেই যেটা বুঝবা যে তারা বলবে যে সিলেবাস এবং হচ্ছে প্রশ্ন সম্পর্কে ভালো ধারণা। আমি এটা আলাদা করেই বলে দিই, সিলেবাস এবং প্রশ্ন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, কোন টপিক থেকে প্রশ্ন আসতেছে এইসব আর কি। সিলেবাস স্পেশালি খুব ভালোভাবে পড়তে হবে। বাকি ডিটেলস আর আসলে বলার কিছু নাই। তোমরা হচ্ছে যে আহ, নিজেদের মতো করে যখন এগুলো দেখবা তখন তোমরা বুঝতে পারবা যে বাকি ডিটেলস যেগুলো আছে সেগুলা। তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তো বললাম যে তোমরা কি করবা। থার্ড ইয়ারকে আমি বলবো অবশ্যই প্রথম থেকে যেগুলো বলছি এগুলাই, প্লাস থার্ড ইয়ারকে আমি বলবো যে এরকম যদি তোমরা একটা বিসিএস কোচিং এর সাথে ইনভলভ থাকো, শেষ। এত বেশি সিরিয়াস হওয়ার দরকার নেই, জাস্ট তোমরা ইনভলভ থাকো। ইনভলভ থাকলেই হবে। অ্যান্ড দা ফাইনাল ইয়ার, ফাইনাল ইয়ারকে আসলে বলবো যে বিসিএসসি যদি হয় ধ্যান জ্ঞান, অবশ্যই পাস তো করতে হবে, সাথে জাস্ট রাখবা। অ্যান্ড ইন্টার্নিং, হ্যাঁ তোমরা হচ্ছে যে ইন্টার্নি লাইফটাকে খুবই মানে ইন্টারনেটের টাইমটাকে ইউজ করতে হবে। পুরা দমে বিসিএস এর প্রিপারেশন নিয়ে শুরু করে দিতে হবে একদম। সকাল সন্ধ্যা পড়াশোনা, যেই ডিপার্টমেন্ট যেমন কনজারভেটিভ আর কনজারভেটিভ আর হচ্ছে ওএমএস, এই দুটা ডিপার্টমেন্টে জাস্ট অ্যাক্টিভ থাকবা, বাকি অল দ্য টাইম শুধু পড়াশোনা পড়াশোনা পড়াশোনা। বাস একবারে বিসিএস দিয়ে বের হয়ে যাবা। তো সবার জন্য শুভকামনা। দেখি আমার কোনো টপিকস বাকি আছে কিনা। আমি চেক লিস্টটা চেক করলাম যে না, আমার কোনো পয়েন্ট বলার বাকি নাই। মোটামুটি আমার যতটুকু এক্সপিরিয়েন্স আমি এখানেই শেয়ার করে দিলাম। তো আহ, আমি মোটামুটি বলার চেষ্টা করছি যে ফার্স্ট ইয়ার থেকে কি কি শুরু করবা না করবা সবকিছু বলার চেষ্টা করছি। আর আমি প্রথমেই বলে নিছি যে আমি যেহেতু এটা ক্র্যাক করি নাই, সো আমারটা না শুনলেও হবে। আহ, আর সেকেন্ড কথা যেটা সেটা বলতেছি যে যতটুকু আমি এক্সপিরিয়েন্স করছি সেটা আমি দিয়ে যাচ্ছি। আহ, তোমরা সেটা বিচার করবা যে আমি কি ঠিক বলছি না ভুল বলছি। আহ, আমার পক্ষ তো আমি নিবই, আমার পক্ষ হিসেবে আমি বলবো যে না, আমি তোমাকে জেনুইন ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, আমি তোমাকে জেনুইন ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করছি। কোন বেসিসে আমি 1.5 বছর যাবত প্রিপারেশন নিছি, এবং আমি খুব ডিপলি প্রিপারেশন নিছি, রিটেন সহ প্রিপারেশন নিছি। হয়তো আমি আরেকটা বিসিএস দিলে হয়তো আমার হয়ে যেত। সো এবং হচ্ছে এই যে আমি ডিপলি প্রিপারেশন নিছি এইটার প্রুফ স্বরূপ আমার ইউটিউব চ্যানেলে সব দেওয়া আছে, নোটস গুলো আছে, সবকিছু আছে, সবকিছু হ্যান্ড নোট করছি। যাই হোক, এটা অনেক বিস্তর। তো আমি যতটুকু বলছি আই থিঙ্ক আমি সঠিক কথাটাই তোমাদেরকে বলছি। বাকিটা তোমাদের ব্যাপার। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কোনো প্রশ্ন হলে আমাদেরকে জিজ্ঞাসা করবা, কোনো সংকোচ করবা না।